এর পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি দিয়া। চোখ রাখছি এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে, তবে শুরুতেই নজর রাখছি ওয়েদারের দিকে। মতানৈক্য আবহাওয়া মডেল ঘূর্ণিঝড়ের অভিমুখ নিয়ে ধন্দ। নভেম্বরের শেষ প্রান্তে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় সেনিয়ার। রাজ্যে আপাতত পারদ নামলেও ঘূর্ণিঝড়ের প্রভাব কতদূর, এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, কি জানতে পারছো? দেখো দিয়া, রাজ্যের আবহাওয়া দপ্তর যা জানাচ্ছেন তাতে করে রাজ্যে আবহাওয়া আপাতত শুষ্ক রয়েছে এবং ভোরের দিকে যদি লক্ষ্য করো তাহলে তোমার কুয়াশার কম্বল গায়ে দিয়ে এক প্রকার পারদ নামতে শুরু করেছে রাজ্যে। এবং কার্যত তোমার সেক্ষেত্রে দৃশ্যমানতা অনেকটাই নিচে নেমে গেছে এবং সকাল 7টা কিংবা 8টা পর্যন্ত কুয়াশার চাদরে কিন্তু মুড়ে গেছে রাজধানী আগরতলা থেকে শুরু করে প্রত্যেকটি জেলা। এবং আবহাওয়া দপ্তর যা বলছে, আগামী কয়েকটা দিন এভাবেই থাকবে তাপমাত্রা, যদিও তোমার বেলা বাড়তে 28 কিংবা 29 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকছে। তবে হ্যাঁ, সন্ধ্যার পর থেকে কিন্তু পুনরায় তা ঠান্ডা পড়তে শুরু করবে এবং রাতের দিকে যদি ধরো তাহলে সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে যাচ্ছে। এবং সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। তবে উদ্বেগের কারণ হচ্ছে এই মুহূর্তে দেশের আবহাওয়া। কারণ দিল্লির মৌসুম ভবন যা জানাচ্ছেন তাতে করে মালাক্কা প্রণালীতে এই মুহূর্তে নতুন করে একটি নিম্নচাপ ভ্রুকুটি নাড়াচ্ছে। আর সেক্ষেত্রে তোমার সোমবার সকালে সেটা শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে গেছে। একই সঙ্গে ওই এলাকায় সমুদ্র থেকে প্রায় 7.5 কিলোমিটার উপরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আর আবহাওয়াবিদরা জানাচ্ছেন এই নিম্নচাপটি সময়ের সঙ্গে সঙ্গে সেটা উত্তর পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে এগোতে থাকবে এবং আরো শক্তি বাড়াবে, সেটা আগামী 24 ঘন্টার মধ্যে। আর তার নাম দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় সেনিয়ার, যা কিনা তোমার আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত যে মডেলগুলি রয়েছে, বিশেষ করে ঘূর্ণিঝড়ের অভিমুখ সম্পর্কে, সেগুলি একই মতে পৌঁছতে শুরু করেছে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। আর সেই কারণেই আবহাওয়াবিদরা এখনো সেই সেনিয়ারের সম্ভাব্য অভিমুখ কিন্তু স্পষ্টভাবে তারা বলতে পারছেন না। যদিও তারা বলছেন যে আন্দামান সাগরে যখন ঘূর্ণিঝড়টি তৈরি হবে তারপরে তারা মন্তব্য করবেন যে তার অভিমুখ কোথায় রয়েছে এবং কোন কোন রাজ্যের ক্ষেত্রে তার বিশেষ প্রভাব পড়বে। দেখো, সেক্ষেত্রে আরো একটি বিষয় না বললেই নয় যে অক্টোবর থেকে ডিসেম্বর কিন্তু বর্ষা বিদায়ের পরে এই 3 মাস বঙ্গোপসাগরের উপর আবহাওয়াগত অবস্থা একটা ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ অবস্থায় থাকে বলে যেটা দিল্লির মৌসুম ভবন সূত্রে খবর। এছাড়াও আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে 2019 সাল থেকে 2025 সালের অক্টোবর পর্যন্ত যদি ধরা হয় তাহলে তোমার মাস 3-এর ডিফারেন্সে সেটা সময়সীমা একটা সাইক্লোন তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে। আর এর মধ্যে রয়েছে 2019 সালের বুলবুল, রয়েছে তোমার 2021 সালের জাওয়াদ এবং রয়েছে 2022 সালের চিত্রাং থেকে শুরু করে 2024-এর দানা এবং 1 মাস আগে সেটা মন্থা, যেটা আমরা দেখেছিলাম সম্প্রতি। এবং ফের একবার এই 3 মাসের বিপজ্জনক সময়সীমার পরে পুনরায় ঘূর্ণিঝড় সে তার মাথা তারা দিয়েছে এবং অস্বস্তিতে ফেলছে দেশবাসীকে। তবে হ্যাঁ, নভেম্বরের একেবারে শেষের দিকে এই সেনায় নামে যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে চলেছে দক্ষিণ আন্দামান সাগরে, তাকে নিয়ে কিন্তু বিভিন্ন মেটিওরোলজিক্যাল মডেল বিভিন্ন মত প্রকাশ করেছে এবং আইএমডির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম, যেটা ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্ট হিসেবে তারা সেটা ধরছেন। এছাড়াও আন্তর্জাতিক আবহাওয়ার মডেলগুলির হিসেবে যদি বলতে হয় তাহলে ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ সম্পর্কে কিন্তু এখনো তারা স্পষ্ট নয়। আর এই কারণে আবহাওয়াবিদরা এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো মন্তব্য করেনি যে তার পরোক্ষ এবং প্রত্যক্ষ প্রভাব কোন কোন দিকে পড়বে। যদিও আপাতত খবর রয়েছে তোমার একদিকে দিল্লির মৌসুম ভবন, অন্যদিকে তোমার আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যে খবর, বাংলার উপর দিয়ে সেটা যাচ্ছে না। তবে হ্যাঁ, তার অভিমুখটা হতে পারে উড়িষ্যার দিকে এবং যদি উড়িষ্যার দিকে হয় তাহলে যথারীতি বাংলার উপর পরোক্ষ একটা প্রভাব পড়বে। আর যদি পশ্চিমবঙ্গে সেক্ষেত্রে হয়, যেহেতু আমাদের পার্শ্ববর্তী রাজ্য, তাহলে তার পরোক্ষ কিংবা ছিটেফোঁটা প্রভাব আমাদের রাজ্যের ক্ষেত্রে পড়তে পারে। আপাতত ভারী বৃষ্টিরও কোনো রকমের সম্ভাবনা নেই কিংবা শীতের পথে বাধা কোনোভাবেই হচ্ছে না বৃষ্টি। তাই হ্যাঁ, মেঘলা আকাশ হতে পারে। তবে আপাতত পরবর্তী কি বুলেটিন আসে দিল্লির মৌসুম ভবনের এবং রাজ্যের আবহাওয়া দপ্তর কি জানান সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। দিয়া, ধন্যবাদ শতাব্দী। আপনারা শুনলেন, রাজ্যে আপাতত আবহাওয়া শুষ্ক রয়েছে এবং নভেম্বরের শেষ দিকে হাওয়ার গতিবিধিতে পরিবর্তন আসতে পারে, কেননা নভেম্বরের শেষ প্রান্তে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় সেনিয়ার। রাজ্যে আপাতত পারদ নামলেও ঘূর্ণিঝড়ের প্রভাব কতদূর তা কিন্তু আপাতত স্পষ্ট নয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।